আমরা যেভাবে কোটা আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলন শুরু করে একটা সরকারকে পতন ঘটিয়েছিলাম, ইসলামী ব্যাংকের রক্ষার স্বার্থে, ইসলামী ব্যাংক রক্ষার জন্যে আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর পর্যায়ে গিয়ে হয়তো এমনও হতে পারে সরকার পতনের আন্দোলনের দিকে রূপ লাভ করতে পারে। আমার আব্বা ইসলামী ব্যাংকের একজন গ্রাহক, উনি 6 লক্ষ টাকা ইসলামী ব্যাংক থেকে সিসি লোন নেয়। আওয়ামী লীগ সরকারের মদত পোষ্ট একজন গুপ্ত রাজনৈতিককে আবারও এই সরকারের আমলে পুনরায় তাকে দায়িত্ব বসাইছে এবং সে দায়িত্বে আসার পর থেকে ইসলামী ব্যাংকের সমস্ত শরিয়া নীতি থেকে শুরু করে সমস্ত অবকাঠামো সমস্ত বিলুপ্তর পথে, এমনকি ইসলামিক শরিয়া আইনের কোনো ছিটাফোটাও নাই, এমনকি টাকা না দিতে পারায় আমার আব্বা আব্দুল সাত্তার ইসলামী ব্যাংক শিখগঞ্জ শাখা, উনি ইসলামী ব্যাংকের টাকা নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে না পারায় উনাকে কারাবরণ করা লাগছে। আমাদের মূল আমার যে আমানতের টাকাগুলো আছে, এটা তো মূলত আসলে হেড অফিস কেন্দ্রিক প্রত্যেকটা টাকা আমাদের গ্রাহকের। হেড অফিস যদি ভাই অনেক ফেসিস্ট দ্বারা ভর্তি করে দেয় এই সরকার, তাহলে তো আমাদের টাকার কোনো নিশ্চয়তা থাকবে না। আমরা তো মূলত বিশ্বাসের আলোকে ইসলামী ব্যাংকে আসছি। এছাড়া তো বাংলাদেশে অনেক হাজার হাজার ব্যাংক আছে, আমরা কেন ওখানে গেলাম না? কারণ আমরা তাদেরকে ওইভাবে বিশ্বাস পাই না। আমরা যেহেতু ইসলামী ব্যাংকে বিশ্বাস পাই, তাদের আগের পরিচালনা পরিষদ যেটা ছিল সেটাতে বিশ্বাস পাই, এই জন্য আমরা এখানে আমানত রেখেছি। এবং আমরা নিজে, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই যারা ইসলামী ব্যাংকে আমানত রেখেছে, তাদের টাকা দিয়ে অনিশ্চয়তা এখন দেখা দিয়েছে। এইটা থেকে আমরা মুক্তি চাচ্ছি। একটি কুচক্রী মহল ব্যাংকটিকে দখল করার পায়তারা করছে। যদি বর্তমান সরকার তাদেরকে এইভাবে করে মদত দেওয়ার মধ্য দিয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পোস্টে বসায় রাখতে চায়, আমরা যেভাবে কোটা আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলন শুরু করে একটা সরকারকে পতন ঘটিয়েছিলাম, ইসলামী ব্যাংকের রক্ষার স্বার্থে, ইসলামী ব্যাংক রক্ষার জন্যে আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর পর্যায়ে গিয়ে হয়তো এমনও হতে পারে সরকার পতনের আন্দোলনের দিকে রূপ লাভ করতে পারে। আমরা মনে করছিলাম যে ওনারা চাইবেন যে ব্যাংকটা পুনরুদ্ধার হোক। সেটা যদি জামাত ইসলামের একজন ব্যক্তির দ্বারা হয় তাহলে সমস্যা কোথায়? জামাত ইসলাম একজন ব্যক্তির দ্বারা যদি হয় তাহলে রাষ্ট্র উপকৃত হবে, এই দেশের জনগণ উপকৃত হবে। সেখানে উনি জামাত ইসলাম করেন বা উনি অন্য কোনো দল করেন, সেটা তো ফ্যাক্টর না। এখন জামাত যদি এইসব ব্যাংক পরিচালনা করার মতো দক্ষ জনশক্তি বসাইতে পারে, তাহলে তো সরকারকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, হ্যাঁ আপনাদের দ্বারাই ব্যাংকটা পরিচালিত হোক। কিন্তু সেটা না করে ওনারা উল্টা কী করছেন, ওনাদের নিজস্ব মতো করে একজনকে বসাই দিচ্ছে।